ডক্টর ঘোষ, আপনার সাজেশন অনুযায়ী পুরো প্ল্যানটা আমি করে ফেলেছি, কিন্তু একটা আমার ভয় লাগছে। মানে রাজাকে যখন কালকে বেড়াতে নিয়ে গেছিলাম তখনও উঠে দাঁড়িয়ে পড়ে গেছিল, আবার ওইটাই হবে না তো? বি পজিটিভ দুষ্টু। তুমি না রাজার সবচেয়ে কাছের মানুষ, তুমি ভয় পেলে চলবে কি করে? দেখো, আমার এক্সপিরিয়েন্স বলছে তোমার প্ল্যান এবার সাকসেসফুল হতে চলেছে। তুমি দেখো, রাজা এবার আর দাঁড়াতে গিয়ে পড়ে যাবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে এখন আমি রাখছি। ওকে, রাখো। বুঝলি রুমি, তোর আর এই জীবনে চিন্তা রইল না। না মানে টুসু তো তোর ছেলের গোটা দায়িত্বটাই নিয়ে নিয়েছে। যা বলেছিস বড়দা, টুসু কিন্তু সারাক্ষণ পুচকু বাবুকে খুব সামলায় রে। দিলে সামলাবে না, তা ছিচকা দুনে হয়েছে না এটা সত্যি। মোটেও না, ও মোটেও কাঁদে না। তুমি খালি খালি বকো, তাই ও কাঁদে। ঠিক, আমি ওকে খালি খালি বকি? হ্যাঁ বকিস তো, বকিস তো। এই না রে টুসু, তোকে আমি সম্পূর্ণ সমর্থন করি, ভীষণ বকিস তুই। এত শাসনের কি আছে রে এইটুকু একটা বাচ্চা? কাকে শাসন করে রে? হ্যাঁ, না না, শাসন করেনি, মানে এই দেখো না, রুমিটা সারাক্ষণ ওর পেছনে জ্ঞান জ্ঞান করে। শোন, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। ছোটবেলায় তোরা কম মার খেয়েছিস আমার কাছে? না না, তবে দেখো মা, আমরা কিন্তু তেমন মারটা খাইনি, মানে খেতে হয়নি। তুমি একবার ওই চোখ পাকিয়ে যখন বলতে এবার কিন্তু মারবো, ওরে বাবা, আমাদের তো হয়ে যেত। তবে রাজাটা না, ওইটাকে ঠিক তুমি বাগে আনতে পারতে না, তাই জন্য ও বেচারাকে দু এক কিলচোর খেতে হয়েছে। আর মাঝখান থেকে বিপদে পড়তাম তো আমি। মারতো, মারধর করে হাত পা ছড়িয়ে কাঁদতে বসতো। বাবা, এত হাসছো কেন বলতো তোমরা? তোমাদের হাসির আওয়াজ তো সেই রাস্তা থেকে শোনা যাচ্ছে। তাছাড়া আমি তো এখনো সুখবরটা দিইনি তোমাদেরকে। সুখবর? কি সুখবর? কি সুখবর? আন্দাজ করো দেখি। দুষ্টু প্লিজ, আর টেনশনে মানে এই সাসপেন্সে রেখো না তো প্লিজ, আর সাসপেন্সে রেখো না, ভালো লাগছে না। বলো না কি সুখবর। বলছি, সব বলছি, কিন্তু তার আগে বলো তো কাল কি আছে? কাল তো ভাই ফোঁটা। আমি আর মুন্নি ঠিক করেছি যে এ বাড়িতে বড়দাকে ফোঁটা দিয়ে তারপর ও বাড়ি থেকে রাজাকে ফোঁটা দেবো। তোমাদের যেতে হবে না, কারণ রাজা নিজে আসবে এ বাড়িতে ফোঁটা নিতে। রাজা এই বাড়িতে আসবে দুষ্টু? কিন্তু কি করে আসবে? ওইটা পুরোটা আমার ব্যাপার, তবে তোমরা কিন্তু জমি আয়োজন করো। রাজা কাল এই বাড়িতে আসবেই। শোনো, শোনো না, তুমি বাজার থেকে আজকে একটা নারকোল অবশ্যই আনবে। তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো? তাড়াতাড়ি বাজারে যাও। রাজাটা নারকোল নাড়ু খেতে খুব ভালোবাসে, মনে করে একটা নারকোল আনবে। না শোনো, নারকোল নাড়ু তো বুঝলাম, কিন্তু ওই গোকুল পিঠেটা হবে না? গোকুল পিঠ মানে? আরে রাজা বাড়িতে আসছে, কত আনন্দের দিন বলতো। তোরা যে যা খেতে চাইবি সবই আসবে। বাবা, এতটা বাজার তুমি একা পারবে না বয়ে আনতে, আমি তোমার সঙ্গে যাবো। ঠিক আছে, কিন্তু আগে ভাইফোঁটার মেনুটা তো ঠিক হোক, তারপর তো বাজারে যাবে। শোনো, একটা কথা আমি কিন্তু বলে দিই, ওই মাংস হলে পরে কিন্তু রাজা আর কোনো কিছু চাই না। মাংস তো আসবেই, তারপর কে কি খাবে সেটা আমাকে বলো। কিন্তু বাবা, ভাই ফোঁটা তো কালকে, তুমি আজকে মাংস এনে কি করবে? এই দেখো, আনন্দের ছুটি তো দিনক্ষণ সমস্ত গুলিয়ে যাচ্ছে আমার। কি পুচকু বাবু, আমরা তো একদম কবজি ডুবিয়ে মাংস ভাত খাবো, কিন্তু তুমি তুমি কি খাবে? ও আবার কি খাবে? দুধু ভাতু খাবে। না, দুধ ভাত খাবে না। আরে বাবা, ছোট মামা আসছে, ওর দুধ ভাত খেলে চলে। ও আমাদের সঙ্গে কবজি ডুবিয়ে খাবে। কি রে টুয়ু, বল তুইও। এত ঠিক কথা বলেছিস। সত্যি কতদিন, কতদিন পর ছেলেটা এই বাড়িতে আসবে।
আমার তো মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি। কিন্তু দুষ্টু দুষ্টু রাজা এ বাড়িতে এলে তো মেজ বৌমা দেখে ফেলবে ওকে, আর সঙ্গে সঙ্গে তো দময়ন্তী দেবীকে খবর দিয়ে দেবে। তখন মা, কাল তো মেজদিও যাবে বাপের বাড়িতে ফোঁটা দিতে। তোমরা এক কাজ করো, মেজদি যে বেরিয়ে যাবে আমাকে একটা ফোন করে দিও, আমি তারপরে চলে আসবো। কি গো, আরে তুমি এখনো দাঁড়িয়ে রইলে? তোমাকে বললাম যাও তাড়াতাড়ি, এবার নারকল পাবে না তো। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যাও। তুই থাক না, আর তো যাওয়ার দরকার নেই। কি বলবো বলো? আগের জন্মে নিশ্চয় তুই আমার মা ছিলি। থ্যাংক ইউ দুষ্টু। থ্যাংক ইউ বড়দা? থ্যাংক ইউ কেন? কেন? আমাদের এই সাদামাটা দিনটায় তুমি হঠাৎ এসে এক ঘর ভর্তি ছড়িয়ে দিলে রং আর আনন্দ। থ্যাংক ইউ দেবো না? আরে বাবা, শুধু থ্যাংক ইউ নয়, কি বল রুমি, অজস্র ধন্যবাদ। টুসু, তালিয়া। না না, ওসব ভাতের চিকেন টিকেন আমি খেতে পারবো না। চিকেন খেয়ে খেয়ে চিকেন এখন পেটে ডিম পাড়তে শুরু করে দিয়েছে। এই মটন খাবো। তুই চুপ কর তো। ভাইফোঁটা মেনুটা তোকে বড়টাই আমার ভুল হয়েছিল। কেন গো মেজদি এরকম বলছো? আচ্ছা ঠিকই তো, ভাইফোঁটাটা তো আয়ুষেরই দিন, তাই মেনুটা তো ওর মতামত অনুযায়ী হওয়া উচিত, তাই না? কেন? ভাই ফোটাতে তো বোনেরা খায়, তাই আমরা যা খাওয়াবো তাই খেতে হবে। আই মিন খাওয়া উচিত। দেখো রূপসা, সবসময় এসব উচিত অনুচিত বিচার করলে চলে না। অকেশনটা ভাইফোঁটা বলে কথা, তাই জন্য ভাইয়ের যেটা পছন্দ সেটাই রান্না হবে। তার মানে আয়ুষের কথাই থাকবে, চিকেনের বদলে মাটন হবে। কি ব্যাপার রূপসা, চিকেন মাটন নিয়ে একটা তর্কাতর্কি হচ্ছে মনে হচ্ছে। আয়ুষ দাদা বলছে ভাইফোঁটার দিন মাটন খাবে। দেখো না জেম্মা, আয়ুষটা না খুব বাজে। দাদা ভাইকে তো যা বলতাম তাই শুনতো, ভাইফোঁটাতে কত গিফটস দিত। আর আয়ুষটা আমার একটাও কথা শোনে না। জানো তো জেম্মা, দাদা ভাইকে না খুব মিস করি গো। আচ্ছা রূপসা, ধরো ভাইফোঁটার দিন তোমার দাদা ভাই হুট করে চলে আসলো, তাহলে তোমার ভালো লাগবে? ওয়াও, তাহলে তো দারুণ হবে, আমরা ফাটিয়ে মজা করব। দাদা ভাই, নিজের ভাগ্যের উপর আমার কোনো ভরসা নেই রে রূপসা। রোজই তো ভাবি এই বোধহয় আমার অপেক্ষা শেষ, রোহন ফিরে আসবে। কই, ও তো আসে না। দিন শেষ হয়ে যায়, অপেক্ষা শেষ হয় না। এনিওয়ে, আর কোনো রকম চিকেন মাটন নিয়ে ঝগড়া নয় কিন্তু, হ্যাঁ? কারণ ভাইফোঁটার দিন চিকেনও হবে, মাটনও হবে। আর ফিশও হবে। আমি চিংড়ি মাছ খাবো। এই চুপ, পাজি মেয়ের কথা। আরে না না, সবার কথা রাখা হচ্ছে, ওর কথা কেন রাখা হবে না? সব হবে। ভাইফোঁটার দিন চিকেন হবে, মাটন হবে, আর চিংড়ি মাছ হবে। হুম, হ্যাঁ মা, বলো। হ্যাঁ
কি? আরে না না, নেটওয়ার্ক পাচ্ছি না, তুমি একটু ধরো ধরো ধরো, দাঁড়াও। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, তোমার ওই ছেলেটির কি যেন নাম বলেছিলে? বাচ্চু। হ্যাঁ, বাচ্চু। শোনো, ওকে আমি রাজাকে দেখিয়ে দিয়েছি। একটা জিনিস মাথায় রেখো, রাজাকে কিডন্যাপ করবার সময় কোনোভাবে দুষ্টুকে যেন টাচ না করে। দুষ্টুর যদি কিছু হয় না, আমি সকলকে শেষ করে রেখে দেবো। মাথায় থাকে যেন। না না ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি ওদেরকে আমার প্ল্যান মাফিক সব কিছু বুঝিয়ে দিয়েছি। তাও আমি আরেকবার ওদেরকে সাবধান করে দেবো, আপনি নিশ্চিন্ত থাকুন। ওকে, বাই। ম্যাডাম জলে নামবেন অথচ চুল ভেজাবেন না, তাই কখনো হয় ম্যাডাম? হ্যাঁ, এটা দুষ্টু ভার্সেস মেঘার লড়াই ম্যাডাম। এই লড়াইয়ে একজন জিতবে, একজন মরবে, আর এই লড়াইয়ে মেঘা মরবে না, মরবে দুষ্টু। দুষ্টু। আমার প্ল্যানটা কি সেটা তোমরা বুঝতে পারলে তো? হ্যাঁ, পরিষ্কার। কিন্তু তোকে হামলা করার নাটকটা কোথায় করতে হবে? ওই তো ভবতারিণীর মন্দিরের সামনে। ভাইফোঁটার দিন রাজাকে আমি ওই মন্দিরেই নিয়ে যাব, আর মন্দির থেকে বেরোনোর সময় তোমরা হামলাটা করবে, যাতে সেই দিনই রাজা উঠে দাঁড়াতে পারে নিজের পায়ে। দুষ্টু, দেখ, নাটকবাজিটা নিয়ে কোনো চাপ হবে না। চাপ যেটা হবে সেটা হচ্ছে রাজা আমাদের তো চিনে ফেলবে। না না, আমি তো সেই জন্যই বলছি যে তোমরা যাবে না, এমন কাউকে পাঠাও যাতে রাজা চেনে না। বুঝেছি, ঠিক আছে, হয়ে যাবে, চাপ নেই। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। এই থ্যাংক ইউ আবার কি রে? আচ্ছা, আমরা কি রাজার কেউ নই নাকি? আর তাছাড়া এই ক্লাবটাই তো একসময় রাজার ঘর বাড়ি ছিল। জানি, তাই তো ছিল। এই ক্লাবটাতেই তো কত গান বাজনা, ফাংশন, সাপ মোচন, আরো কত কি হতো। তাই জন্যই তো বলছি, রাজা শুধু একবার নিজের পায়ে উঠে দাঁড়াক, তারপর যা আনন্দ করার সব কিছু এই ক্লাবেই আমরা সেলিব্রেট করব। আর করবোই তো। দেখ না, সেই দিনই আমরা রাজাকে নিয়ে ফাটিয়ে মজা করবো। তুই শুধু নাটকটা কখন করতে হবে সেই এক্সাক্ট টাইমটা আমাদের বলে দিবি। হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজ আমি আসি। আরে দাঁড়া, এক কাপ চা খেয়ে যা। না গো, চা টা খাওয়ার আজকে আর সময় নেই, রাজা বাড়িতে একা আছে তো অনেক দেরি হয়ে যাবে। ও আচ্ছা, আমি ঠিক পরে আছে, আসবো। ঠিক আছে, আসছি। ওকে। শুনছো? আমাকে বলছো? এই ঘরে তুমি ছাড়া আর কে আছে বলো তো? তোমাকে বলবো না তো কাকে বলবো? হ্যাঁ, তা তো ঠিকই। তা কি বলছিলে সেটা বলো। এখনোই যতটা খবর গেলে আর গোগ্রাসে গিলে নাও। আমি চলে যাওয়ার পর ভাইফোঁটা দিয়ে না ফেরা পর্যন্ত তুমি তো আর কিছুই করতে পারবে না। করতে পারবো না মানে? তোমাকে কি আমি সাদে গোবর গণেশ বলি? কালকে রাত্রিবেলা আমি তোমাকে কি বললাম? পই পই করে বলে দিলাম যে আজকে বাড়িতে কে কে আসছে, কি কি কথাবার্তা হচ্ছে, সব কিছুর উপর তুমি কড়া নজর রেখো। ও, এটা বলবে তো? কড়া নজর তো, এমন কড়া নজর রাখবো না, মানুষ তো কোন ছাড় একটা মাছিও ঢুকতে পারবে না। মুখে তো বড় বড় কথা বলছো, খবরের বেলায় কি করবে ভগবানই জানে। এই দেখো বিশাখা, এটা না তোমার প্রবলেম। আমাকে এত আন্ডার এস্টিমেট করো না তুমি। আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো আন্দাজই নেই। তো ক্ষমতা দেখাতে তোমাকে কে বারণ করেছে? তো হিম্মত থাকে তো দেখাও না, তুমি কত বড় পুরুষ সিংহ। বিশাখা, দেখবে দেখবে, আর কিছুদিনের মধ্যে এই সিংহের তর্জন গর্জন তুমি দেখবে। এই 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 কি? শোনো শোনো, আমার না তর্জন গর্জন দরকার নেই, আমার খবরটা পেলেই হলো। আমি বলি কি, তুমি নিশ্চিন্তে বাপের বাড়ি যাও, গিয়ে ভাইকে ফোঁটাটা দাও। তুমি আসার মাঝখানে এ বাড়িতে কি ঘটলো, কে এলো কে গেল, তুমি আসার পর সব আমি ঝুলি উজাড় করে তোমাকে দেবো, একটাও মিস করবো না। আমার দীপূষণ, এরকম করো না। আমি তাহলে আসি। এসো। টাটা। দুর্গা দুর্গা। কি হলো দুষ্টু, এখনো হলো না?
আজকে কিন্তু দ্বিতীয় বেশিক্ষণ নেই, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। মাম্মা হয়ে গেছে, দেখি আমরা দুজনেই একদম রেডি। বাহ কি সুন্দর দেখাচ্ছে, খুব ভালো দেখাচ্ছে। শুধু আমাকেই ভালো লাগছে, তোমার জামাইকে? আজকে তো মনে হচ্ছে সত্যি সত্যি রাজা মশাই। কি ব্যাপার, কি সুদেশ না? হ্যাঁ, একটু আসছি বলে আমাকে দাঁড় করিয়ে চলে এলে? হ্যাঁ, মানেটা কি হিসেবে? ইকিরি, তোরা সেজেগুজে আবার কোথায় চললি? হ্যাঁ, সত্যি তোমার মাথায় কিচ্ছু থাকে না যে ভাইফোঁটা না দুষ্টু রাজাকে নিয়ে যাচ্ছে, ভাইফোঁটা হবে না? হ্যাঁ, আমি ভুলে গেছি, বলেছিল তো, কি করে মনে থাকবে বলো তো? হ্যাঁ, আমার বোনও নেই, ভাইফোঁটাও নেই, যে মনে রাখার কোনো কোশ্চেন নেই, আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে হ্যাঁ, একটা ব্যাপারে আমার ইন্টারেস্ট আছে। সেটা মনে হচ্ছে আমি জানি, বলো বাপু। কি বলতো? খাওয়া দাওয়া। রাইট, খাওয়া দাওয়া। এই যে ভাইফোঁটার দিন বোনেরা ভালো ভালো রান্না করে ভাইদের খাওয়ায় না, এটা আমি খুব মিস করি, জানিস তো? শোনো, এই যে তোমরা যাচ্ছ, হ্যাঁ, তো রাজার বোনেরা সব ফাটাফাটি রান্না করে খাওয়াবে, নিজেরাই যেন পেট ভরে খেয়ে এসো না, আমার জন্য নিয়ে এসো। এই মানুষটাকে বলো তো যে টিফিন ক্যারিয়ার দিয়ে দিতে আমার জন্য। কি আর কি হচ্ছে? এই না না, ইয়ার কি নয়, ইয়ার কি নয়, আমি সিরিয়াস সিরিয়াস। কি সিরিয়াস? সিরিয়াস মানেটা কি? আরে কুটুম বাড়িতে নেমন্তন্ন নেই, খাবার আনতে পারে কখনো? সত্যি করে। আচ্ছা এখন দেরি হচ্ছে না তোমার? হ্যাঁ চলো চলো, তোমাকে তাড়া দিচ্ছে। আরে এই এক মিনিট দুষ্টু, বাপু যাও তুমি। টাটা টাটা। খুব হাসি হচ্ছে না? এই মাটির মাল হলো খাঁটি মাল, আর বাকি যত সব ক্রেতার মাল আসুক না কেন সব সারা জালি। যা বলেছো, ওই কৌটোতেই যত চমক। এই বাংলার জল, হ্যাঁ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে মস্তান। তথাস্তু। তোমার কলজে আছে বলতে, জানার না দিয়ে ঢুকে পড়েছে। আমরা যদি এসব চালিয়ে দিতাম। এই তোরা সব এখন এখান থেকে ফুটে যা, বাইরের দিকটা নজর রাখিস, ডাকলে আবার আসিস। চল, ঠিক আছে, চল চল। ভবতারিণী মন্দির চেনো? কালপারে? রাইট, রাজা তার বউয়ের সঙ্গে সেই মন্দিরে যাবে। তুমি সেখান থেকে রাজাকে তুলে নিয়ে আসবে। আর রাজার বউটা? একদম নাম নেবে না। দাঁড়া, নাও এটা পড়ো। এখানে পুরো প্ল্যানটা ডিটেলে লেখা আছে, ভালো করে পড়ে নাও আর মগজে ঢুকিয়ে নাও। কোনো চিঠি, ফোন, কম্পিউটার, কোথাও কোনো প্রমাণ রাখা চলবে না, বুঝেছো? ঠিক আছে। you